আচ্ছা, আগের যেটা ক্লাস ছিল ওইটাতে আমরা ডিসকাস করছিলাম যে দ্য প্রসেস অফ মাইক্রোস্পোরেঞ্জেনেসিস, যে কেনেকৈ এটা মাইক্রোস্পোর মাদার সেলৰ পৰা মাইক্রোস্পোর বা পোলেন গ্ৰেইনবোৰ সৃষ্টি হয়। আজি আমালোকে পঢ়িব লাগিব যে হোৱাট ইজ দ্য ষ্ট্ৰাকচাৰ অফ গাইনোচিয়াম বা অৰ ফিমেল পাৰ্ট অফ দ্য প্ল্যান্ট। তেনেহ'লে দ্য ফিমেল পাৰ্ট অফ দ্য প্ল্যান্ট ইজ নোন এজ গাইনোচিয়াম। টোটালি এজ এ হোল গাইনোচিয়াম বুলি কোৱা হয়, বাট তুমি যদি চোৱা কি থাকে, যিটো ফিমেল পাৰ্টটো থাকে এইটো কি কোৱা হয়, পিষ্টিল বুলি কোৱা হয়। পিষ্টিল বুলি কোৱা হয়। পিষ্টিলৰ এটা ডিফাৰেণ্ট পাৰ্টবোৰ কি কি, তলৰ যিটো ফোফলা অংশ, দ্য ফ্লাফি পাৰ্ট ইজ নোন এজ ওভাৰি, আৰু ইয়াৰ লগত তাৰ বেছটো থাকে, এইটো কোৱা হয় থেলামাছ বুলি। এইটো হ'ল ষ্টাইল, আৰু এইটো হ'ল আল্টিমেটলি ষ্টিগমা, য'ত পোলেন গ্ৰেইনবোৰ আহি তাত লেণ্ড কৰে। কেতিয়া কেতিয়া কি হ'ব পাৰে, গাইনোচিয়াম উইল কনচিষ্ট অফ অনলি ওৱান পিষ্টিল, এটাই পিষ্টিল থাকে টোটাল গাইনোচিয়ামত, তেনেহ'লে তাক মনোকাৰ্পাছ বুলি কোৱা হয়। কেতিয়া কি হ'ব পাৰে, দেয়াৰ কেন বি মোৰ দেন ওৱান পিষ্টিল, তেনেহ'লে তাক মাল্টিকাৰ্পাছ বুলি কোৱা হয়, আৰু কেতিয়াবা পলিকাৰ্পাছো কয়, পলিকাৰ্পাছ। এতিয়া কি হয়, কেতিয়াবা তুমি চাবা যে পিষ্টিলবোৰ এটাৰ লগত আন এটা এনেকৈ ফিউজ হৈ থাকে। টোটাল গাইনোচিয়াম এটাই, বাট দ্য পিষ্টিলছ আৰ ফিউজ লাইক দিছ, তেনেহ'লে তাক কোৱা হয় যেতিয়া পিষ্টিলছ, when the pistils are fused together, the term is called as syncarpus। আৰু যেতিয়া পিষ্টিলবোৰ কি হয়, আন এটাৰ পৰা ফ্ৰী হয়, when the pistils are free, we call it as apocarpus। এইটো হ'ল দ্য বেচিক আইডিয়া এবাউট দ্য ফিমেল পাৰ্ট অফ দ্য প্ল্যান্ট অৰ দ্য গাইনোচিয়াম। এতিয়া কি পঢ়িব লাগিব যে একচুৱেলি এই গাইনোচিয়ামটোৰ ভিতৰত, এই অভাৰিটোৰ ভিতৰত কি থাকে, হোৱাট আৰ দ্য ষ্ট্ৰাকচাৰ্ছ ইনচাইড দ্য অভাৰি। চ' টিপিকেলি অভাৰিৰ ভিতৰত যিটো ষ্ট্ৰাকচাৰ থাকে, যিটো কি আছিলে, মাইক্ৰস্পোৰেঞ্জিয়া আছিলে নহয় মেল পাৰ্টৰ ক্ষেত্ৰত, চিমিলাৰলি ইয়াত মেগাস্পোৰেঞ্জিয়া থাকিব, আৰু যে ষ্ট্ৰাকচাৰটো থাকে তাক ইনচাইড দ্য অভাৰি, তাক অভিউল বুলি কোৱা হয়, অভিউল। এতিয়া অভিউলটো কি হয়, অভাৰিৰ ৱালৰ লগত এটাচ হৈ থাকে, দ্য অভিউল ইজ এটাচড উইথ দ্য ৱাল অফ অভাৰি, আৰু যেই পাৰ্টিকুলাৰ ষ্ট্ৰাকচাৰটো এটাচ হৈ থাকে, মানে ৱালটোক কোৱা হয় প্লাচেণ্টা বুলি, প্লাচেণ্টা। আৰু যেই ষ্ট্ৰাকচাৰটো একচুৱেলি এটাচ কৰি ৰাখে এনেকুৱা, এই ষ্ট্ৰাকচাৰটো, দিছ ষ্ট্ৰাকচাৰ একচুৱেলি ইট ইজ কল্ড এজ ফিউনিকেল, এইটোক ফিউনিকেল বুলি কোৱা হয়। তেনেহ'লে চ' if this is the ovary, here it will be the ovule, this will be the funicle, and this particular area of attachment is called placenta, this is funicle। আৰু এই যে ষ্ট্ৰাকচাৰটো যাৰ লগত ফিউনিকেলটো এটাচ অভিউলৰ, তাক হিলিয়াম বুলি কোৱা হয়, এইটো হ'ল বেচিক আইডিয়া এবাউট দ্য অভিউলৰ মেগাস্পোৰেঞ্জিয়া।
ক্লিয়াৰ? এতিয়া চাব লাগে যে একচুৱেলি মেগাস্পোৰেঞ্জিয়াটোৰ ভিতৰত আকৌ কি থাকে। তো লেট মি wipe it off. So if we get inside the structure of the ovule, so I am considering it inside the ovary, right? So this is the ovule in large, this is the ovule, this is the wall of the ovule, suppose this is the wall. So suppose this is the wall of the ovary, so this is the funicle, this is the placenta, and this particular region is the hilum. Now remember, there the ovule is not a compact structure, there is a pore inside the ovule. So you will later on find that যখন তোমরা পরে দেখবা যে অ্যাকচুয়ালি যখন মেল গেমিটটা এই ফিমেল গেমিটের ভিতরে এন্টার করবে, অ্যাকচুয়ালি এই পোর দিয়ে জিনিসটা এন্টার করে, এই রাস্তা এটা। সো এই রাস্তাটাকে বলে মাইক্রোপাইল, অ্যান্ড ঠিক মাইক্রোপাইলের অপোজিট যেটা থাকবে সেটাকে সবসময় বলবে কালাজা, অর এটাকে সি দিয়ে ডিনোট করে, মাইক্রোপাইল এন্ডটা এটা এম দিয়ে ডিনোট করে। এটা জাস্ট খালি ডাইরেকশন, ঠিক আছে? তাহলে আমাদের অভিউলের এটা স্ট্রাকচার মোটামুটি। অভিউলের ভিতরে কিছু এরকম সেল থাকে, এরকম there are some cells inside the ovule. এরকম কিছু সেল থাকে, এই সেলগুলোকে বলে নট নিউক্লিয়াস, দিস আর নিউসেলাস সেলস। অ্যান্ড এই নিউসেলাস সেলের একদম মাঝখানের দিকে একটা স্পেশাল সেল থাকে, দের ইজ এ স্পেশাল কাইন্ড অফ সেল, অ্যান্ড এটাকে বলে মেগাস্পোর মাদার সেল, অ্যান্ড ঠিক মাইক্রোস্পোর মাদার সেলের মতো, অ্যান্ড ইট উইল ফাইনালি গিভ রাইজ টু দ্য ফিমেল গেমিট, ঠিক আছে? সো দিস মেগাস্পোর মাদার সেল উইল গেট আন্ডার ডিভিশন অ্যান্ড উইল আলটিমেটলি প্রডিউস দ্য ফিমেল গেমিট। এবার আমাদের দেখতে লাগবে দ্য প্রসেস অফ মেগাস্পোরেনজেনেসিস, দ্যাট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য মেগাস্পোর মাদার সেলস গেট ডিফারেন্সিয়েটেড অ্যান্ড ফর্মস দ্য ফিমেল গেমিট। তাহলে স্টোরিটা আবার মেগাস্পোর মাদার সেল থেকে আবার স্টার্ট হবে। তাহলে এটা আমাদের মেগাস্পোর মাদার সেল, দিস ইজ আওয়ার এমএমসি। ফার্স্ট অফ অল কী হবে, ঠিক মাইক্রোস্পোরেনজেনেসিসের মতো এইখানেও কী হবে, দ্য মেগাস্পোর মাদার সেল উইল ডিভাইড অ্যান্ড ফর্ম এ মেগাস্পোর টেট্রাড। সো দেয়ার উইল বি 4 মেগাস্পোর টেট্রাড, অ্যান্ড এখানেও ইন্টারেস্টিংলি 3 উইল ডিসইন্টিগ্রেট, 3টা নষ্ট হবে, অনলি 1 উইল সার্ভাইভ, only 1 megaspore from the 4 megaspore tetrads, only 1 will survive. তাহলে একটা সার্ভাইভ করবে এরকম। এবার কি হবে, তোমরা অলরেডি যেটা জানো, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হবে, দিস ইজ কল্ড ক্যারিওকাইনেসিস। এটাকে একটু বড় করতে লাগবে। সো উই হ্যাভ 1 মেগাস্পোর মাদার সেল। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফেনোমেনন হবে যেটাকে বলে ক্যারিওকাইনেসিস। তোমরা জানো যে যখন একটা সেলে সাইটোপ্লাজম ডিভিশন হয় না, বাট অনলি নিউক্লিয়াসগুলো ডিভাইড করে, সো the nucleus will start dividing, but there will be no cytokinesis, that is the cytoplasm will not divide but only the nucleus will divide. So
it will give rise to a multinucleated condition and it is known as karyokinesis. তাহলে সেলটা এরকমই আছে, সেলের সাইটোপ্লাজম কিছু হয় নেই, অনলি নিউক্লিয়ার ডিভিশনগুলো হচ্ছে। এবার কি হবে, আস্তে আস্তে জিনিসটা ডিভাইড করবে অ্যান্ড এইবার হবে আমাদের এইবার আস্তে আস্তে সেল ডিভিশনগুলো শুরু হবে, দ্যাট ইজ দ্য সাইটোকাইনেসিস উইল এগেইন নাও অকার, সাইটোকাইনেসিস। তাহলে কি হবে, আমাদের 3টা সেল এদিকে মাইগ্রেট করবে উপরের দিকে এরকমভাবে, এইবার নিচে 2টা সেল এরকম করে মাইগ্রেট করবে অ্যান্ড মাঝখানে একটা স্পেশাল সেল থাকবে যেটাকে আমরা ফিমেল গেমিট বলে বলি, অ্যান্ড 2টা নিউক্লিয়াস কিন্তু মাঝখানেই থাকবে। তাহলে এইখানে দেখো, এখানে আমাদের টোটাল কয়টা নিউক্লিয়াস আছে, প্রতিটা সেলের একটা করে, 1 2 3, এই 2টা নিউক্লিয়াস 4 5 6 7 8, সো উই হ্যাভ গট 8 নিউক্লিয়াই, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম নিউক্লিয়াই, 8 নিউক্লিয়াই। তাহলে সেল কয়টা, 1 2 3 1 2 3, টোটাল একটা বড় সেল, তাহলে 7 সেল। তাহলে এই যে স্ট্রাকচারটা যেটা আলটিমেটলি আমাদের ফর্ম হবে, সো দেয়ার আর 8 নিউক্লিয়াই অ্যান্ড 7 নাম্বার অফ সেল। তাহলে এইটা আমাদের যে স্ট্রাকচারটা এরকম করে ফর্ম করবে এরকম, সো দিস ইজ দ্য মাইক্রোপাইল এন্ড, দিস ইজ দ্য কালাজাল এন্ড, there will be 3 cells will be at the কালাজাল end, এখানে 3টা সেল with nucleus will migrate here, so these cells are known as antipodal cell, antipodal cell। 3টা নিচে 2টা 2 সাইডে থাকবে, যেটা আমাদের ফিমেল গেমিট বলছিলাম, ফিমেল গেমিটটাকে এখানে সারাউন্ড করে থাকবে অ্যান্ড এটা আমাদের ফিমেল গেমিট উইথ ইটস নিউক্লিয়াস, দিস 2 আর সাইনার্জিড, সাইনার্জিড, সাইনার্জিড সেলস অ্যান্ড 2টা পোলার নিউক্লিয়াই, 2টা সেন্ট্রালে কিন্তু এগুলো সেল না, দিস আর অ্যাকচুয়ালি নিউক্লিয়াই, 2 পোলার নিউক্লিয়াই। সো এইভাবে যে স্ট্রাকচারটা ফর্ম করবে, দ্যাট ইজ 8 নিউক্লিয়েটেড অ্যান্ড 7 সেলড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নাম দেওয়া হচ্ছে অ্যাজ এগ apparatus. So when the karyokinesis will occur, there will be more than one nuclei, there will be nuclear division but no cytoplasmic division. Now the cytoplasm will start to divide and there will be 8 nucleus, 2 at the center, 3 at the upper and 3 at the bottom. So total number of nuclei are 8 and total number of cells are 1 2 3 4 5 6. These 2 are not cells actually, and the total number of large cell, there is one large cell, so the total number of cells are 7 and number of nuclei are 8. So the structure by the formation from the structure will be formed is known as egg apparatus, and thus the process of megasporogenesis is complete. তেনেহ'লে সাইনাৰ্জিড চেলবিলাকৰ ফাংচন হ'ল আল্টিমেটলি দেখিবা যে যেতিয়া মেল গেমিটটা আহিব নহয় তেতিয়া এই সাইনাৰ্জিড চেলবিলাক ডিজেনাৰেট কৰিব আৰু মেল গেমিটৰ হোমোৱাৰ ৰাস্তাটো বনাই দিব, ফিলিফৰ্ম এপাৰেটাছ ফৰ্ম কৰিব, দ্যাট উইল ফাইণ্ড ইন লেটাৰ। চ' দিছ ইজ দ্য ফৰ্মেশ্যন অফ মেগাস্পোৰেঞ্জেনেছিছ এণ্ড দ্য ষ্ট্ৰাকচাৰ ফৰ্ম ইজ ন'ন এজ এগ এপাৰেটাছ। আজিৰ বাবে ইমান থাক।